আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ফ্লায়ার ডিজাইনের লেসনে। আমরা আজকে একটা বিজনেস রিলেটেড ফ্লায়ার কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখব। সেটা হচ্ছে মূলত বিজনেস কনফারেন্স ফ্লায়ার। আমরা এখানে ডিজাইনটি ওপেন করে রেখেছি। এই ডিজাইনটি একটা মকআপে বসানো আছে, আপনারা দেখতে পারতেছেন। সো আমরা এরকম মকআপ কিভাবে করতে হয়, ডিজাইনগুলা প্রেজেন্টেশন বলে এগুলারে, প্রেজেন্টেশন কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা শিখব একদম কোর্সের শেষের দিকে। আপনারা ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস প্রোভাইড করবেন, এই ফ্লায়ারটা প্রিন্ট রেডি কিভাবে সেভ করবেন, কিভাবে ক্লায়েন্টকে সোর্স ফাইল, প্রিন্ট রেডি ফাইল বা হাই কোয়ালিটি ফাইল ডেলিভার করবেন, এই এ টু জেড প্রসেসিংগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। সো আমরা এই ডিজাইনটি আজকে কিভাবে করতে হয় সেটা চলুন শুরু করি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার আগে এখান থেকে আমার যে এই ফ্লায়ারটা করার জন্য কন্টেন্টগুলো প্রয়োজন, ইমেজ প্রয়োজন, তারপরে টেক্সট প্রয়োজন, আমি একটা নোটে আমি নিয়ে এসেছি। এই ওভারঅল জিনিসগুলো আমার ড্রাইভে আমি সেভ করে রেখেছি। সো আমি এখান থেকে আর্টবোর্ডটা ওপেন করতেছি। এখানে আর্টবোর্ডটি ওপেন করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যে ফ্লায়ার ডিজাইনের স্ট্যান্ডার্ড সাইজ। সো এখানে আর্টবোর্ডটি ওপেন করে আমরা যে ডিজাইনটি করব, ডিজাইনটি এখানে এনে রেখেছি। এই ডিজাইনটি জাস্ট কন্ট্রোল এ দিয়ে আমি আমার এই আর্টবোর্ডে নিয়ে আসতেছি। ওকে, এই আর্টবোর্ডে নিয়ে আসার পর আমরা ডিজাইনটি শুরু করে দেব এখনই। সো প্রথমে আমাদের উপর থেকে নিচে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ করব। আমরা জানি যে একটা ফ্লায়ার ডিজাইনে মূলত যে সার্ভিস সেটার হেডলাইন থাকে, সেটা হচ্ছে হেডলাইন 2020 বিজনেস কনফারেন্স, তারপরে তারিখ, এটা হচ্ছে হেডলাইন। তারপরে কোম্পানির লোগো থাকে এখানে, তারপরে যে স্পিকার তারা যে ডিটেলস, এই ডিটেলসগুলো এখানে আছে কি কি থাকবে, তারপরে অ্যাড্রেসগুলো আছে এবং ফোন নাম্বারগুলো আছে। এটা হচ্ছে ফ্লায়ারের বেসিক ফরম্যাট। প্রথমে এই কোম্পানির টাইটেল অথবা কোম্পানির নাম থাকবে বা প্রোডাক্টের নাম থাকবে, আমরা যে ক্যাটাগরির ফ্লায়ারই করি না কেন। তারপরে সেটা সার্ভিস সম্পর্কে থাকবে, ডেসক্রিপশন থাকবে, তারপরে একদম শেষের দিকে কিছু ফিচার্স এবং অ্যাড্রেস থাকবে। সো এটা ছিল মূলত সবগুলা ফ্লায়ারের ক্ষেত্রে এই ফরম্যাটেই ফ্লায়ারগুলো ডিজাইন করা হয়। সো আমরা এই ডিজাইনটি এখন শুরু করতেছি। প্রথমে আমরা এখান থেকে লোগোটা ক্রিয়েট করতে হবে। আমাদের এখান থেকে লোগোটা জাস্ট আমি কপি করে এখানে নিয়ে আসলাম। লোগোটা আমাদেরকে ক্লায়েন্টে প্রোভাইড করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শেপ রয়েছে, এখানে একটা শেপ ক্রিয়েট করে দেব। মিডল, আমার মিডলটা ডিফাইন করা আছে। মিডল থেকে আমি এইটুকু একটা শেপ ক্রিয়েট করে দেব। এই শেপটার কালার হচ্ছে মূলত গ্রে কালার। এখান থেকে কালারটা নিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারি। তারপরে আমাদের এখানে একটা ইমেজ আছে, একটা যে বিল্ডিং রিয়েল এস্টেট বা বিল্ডিং একটা ইমেজ, সেই ইমেজটা আমি এখানে ওপেন করব। ইমেজটা ওপেন করার জন্য আমি ড্রাইভ থেকে, এটা হচ্ছে আমার ইমেজ, এভাবে ক্লিক করে এখানে নিয়ে আসছি ইমেজটা অনেক বড়, আমি এমবেড করে দিলাম। শিফট আর অল্টার ধরে আমি ইমেজটাকে ছোট করছি। ওকে, আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুর মধ্যে আমি ইমেজটাকে মাস্ক করব, ক্লিপিং মাস্ক করব। আমার একটা শেপ নিলাম এখান থেকে। এই শেপের ভিতর আমি আমার শেপটা যদি কালার চেঞ্জ করি, এটাকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে এই ইমেজটাকে একটু বড় করলাম। বড় করে এখন আমার যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোকটা, আমাদের স্ট্রোক এবং ইমেজ এই দুটা ক্লিপিং মাস্ক করব। ওকে, আমাদের ইমেজটা এটুকুই এনাফ। দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে আমাদের বাড়তি অংশটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এই পাশ দিয়ে ইমেজটা আমার এই ফিল করে দিচ্ছি। ওকে, রাইট বাটন ক্লিক, মাস্ক, ইমেজটা ক্লিপিং মাস্ক করলাম। ওকে, এখন আমাদের এই শেপটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। এই শেপটা ক্রিয়েট করার জন্য আমি যেটা করতে পারি, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিতে পারি। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুলটা নেওয়ার পর, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পর এভাবে জাস্ট রেক্ট্যাঙ্গুলার টুলটা এইটুকু আমি এঁকে দিলাম।
এখানে এইটুকু এঁকে দেওয়ার পর আমরা এই যে উপরের এতটুকু কার্ভ করতে হবে, রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে জাস্ট এভাবে ধরে এটাকে এভাবে উপরে উঠিয়ে দিতে পারি, এভাবে রাউন্ড হয়ে যাবে। সো আমরা যদি এটাকে একটু ছোট করি তখন আমরা এটার মতো একটা শেপ পেয়ে যাচ্ছি। এখন এই শেপটাকে আমরা রিসাইজ করে এই কালার দিতে হবে। এখানে দুইটা কালার আছে, এখানে দুইটা গ্রেডিয়েন্ট কালার। এই কালারটা হচ্ছে মূলত একটু রেড, এই কালার এবং ব্লু কালার। ওকে, আমরা এই দুটা কালারের কম্বিনেশনে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি এই কালারটাকে আইড্রপার দিয়ে সিলেক্ট করে অল্টার ধরে এখানে পেস্ট করে দিলে আমাদের এই শেপটা চলে আসছে এখানে। এখন এখানে একটা ট্রান্সপারেন্ট একটা ইফেক্ট আছে, এই ট্রান্সপারেন্ট ইফেক্টটা দেওয়ার জন্য এটা সিলেক্ট করে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি, এখানে যদি না থাকে আপনারা উইন্ডোজে আপনারা চেক করবেন, এখানে ট্রান্সপারেন্সি আছে, এই অপশনটা এখানে নিয়ে আসবেন। এখান থেকে আমি জাস্ট এই ইফেক্টটা নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রান্সপারেন্সি ইফেক্টটা চলে আসছে। সো এখন এটার উপরে একটা হোয়াইট কালারের একটা বর্ডার আছে, এটা দেওয়ার জন্য আমি এটাকে সেম জিনিসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে এটাকে একদম পিছনে নিয়ে নিলাম। তারপর এটাকে একটু উপরে তুলে আমি যদি এটার কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট করে দেওয়ার পর আমার এখান থেকে ইফেক্টটা নর্মাল করে দিতে হবে। সেকেন্ড শেপের নর্মাল করে দিলাম। নর্মাল করে দেওয়ার পর আমাদের এই পয়েন্টগুলা ডিলিট করে দিচ্ছি আমি, সরি, জাস্ট আমি কার্ভটা রাখছি এখান থেকে। অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে আমরা একটা স্ট্রোক এখানে পেয়ে গেলাম, আমরা এই যে এই স্ট্রোকটা এখানে পেয়ে গেলাম। এভাবে যদি না হয় আমরা আরেকটা মেথড কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা লাইন টুলটা নিতে পারি। আমরা একটা কাজ বিভিন্ন সিস্টেমে আমরা করতে পারি। এখান থেকে লাইন টুলটা এইভাবে জাস্ট এঁকে দিলাম, এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, স্ট্রোকের কালারটা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর আমরা একটা কাজ একাধিক সিস্টেম ফলো করে আমরা করতে পারি। ইলাস্ট্রেটরে এই সিস্টেমটা খুবই জটিল, যে আমরা একটা কাজ বিভিন্নভাবে করা যায়। এটাকে ধরে জাস্ট এইভাবে এঁকে দিলাম। সো আমরা এখানে একটা সুন্দর একটা হোয়াইট বর্ডার পেয়ে গেলাম। ওকে, আমাদের এই পার্ট কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, ইমেজগুলো বসাতে হবে। আমি 3টা ইমেজ এখান থেকে ওপেন করে রাখছি, 1 2 3। ওকে, ইমেজ 3টা এনে আমি এটাকে জাস্ট ছোটো করলাম। আমরা গাইডগুলো একটু হাইড করে দেই, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। আমাদের প্রয়োজনে গাইডগুলো আবার নিয়ে আসবো। এই ইমেজগুলো ধরে এমবেড করে দিলাম। এমবেড করে দেওয়ার পর আমাদের এইরকম একটা শেপের ভিতর ইমেজগুলো বসাতে হবে। সো আমরা এই শেপটা ক্রিয়েট করি। এই শেপটা হচ্ছে মূলত ইলিপ টুল নিলাম আমি, একটা ইলিপ টুল, একটা কালার দিয়ে দিই এখান থেকে। ইলিপ টুল নেওয়ার পর আমরা এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে যদি এটা ক্লিক করি, কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, তখন আমরা এই শেপটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এই শেপের ভিতরে আমরা ইমেজ 3টাকে ক্লিপিং মাস্ক করব। ইমেজগুলারে একটু ছোট করি। ওকে, এটাকে অল্টার ধরে কপি করে আরেকটা রাখলাম। ফার্স্ট আমরা এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব। এটাকে স্ট্রোক করে দিচ্ছি, ফিলটাকে স্ট্রোক করে দিলে আমরা পিছন দিয়ে ইমেজটা আমরা দেখতে পারবো। ইমেজটাকে বড় করে ইমেজটা যতটুকু দরকার ঠিক ততটুকুর মধ্যে আমরা এই শেপটা এনে দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেছে। একটা কপি করে রাখলাম। এখন এই ইমেজটাকে যদি আমি স্ট্রোক করে দেই, আশা করছি আপনাদের ক্লিপিং মাস্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না। দুটো একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, দুটো একসাথে মাস্ক। এখন আমাদের যে ব্লু একটা বর্ডার আছে, এই বর্ডারের জন্য আমি এখানে একটা এক্সট্রা আমি একটা শেপ রেখে দিছি। জাস্ট এটাকে শিফট অল্টার দিয়ে হালকা বড় করে আমি এখান থেকে 3টার জন্য 3টা
নিয়ে নেব। এখান থেকে এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম মিডল। এখন এই ব্লুটা পিছনে চলে যাবে। ওকে, এই দুটো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এখন এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম, এইটার সাথে এটা। প্রথম অ্যালাইন হচ্ছে, আমি অ্যালাইনমেন্টটা কিভাবে করছি একটু দেখেন। এটা সিলেক্ট করলাম, তারপরে এটা, এই দুটা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি ব্লোর মধ্যে এটা এই ইমেজটা এসে বসবে। এখন এই ব্লোটাতে আরেকটা ক্লিক করে আমাদের হাইলাইট করতে হবে। এই যে হাইলাইট হয়েছে দেখেন একটু, আমি দুইটা সিলেক্ট করলে আবার যদি শিফট ধরে আবার যদি জাস্ট এখানে ক্লিক করি তখন এটা হাইলাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার মধ্যে এসে এই ইমেজটা বসে যাবে। প্রথম হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেকেন্ডটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, বসে গেল। ওকে, এখন আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি, গ্রুপ গ্রুপ, এটাকে এখানে বসাই দিলাম। তারপরে এই ইমেজটাকে এখানে, থার্ড ইমেজটাকে এখানে। এখন এই তিনটা ইমেজরে একসাথে গ্রুপ করার আগে মেক অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন টু সিলেকশন থেকে এই যে মিডল অ্যালাইন করলাম। এখন এই তিনটারে একসাথে গ্রুপ করে আমি অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে আমরা মিডলে অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আমাদের এইখানে তিনটা রেক্টেঙ্গুলার আছে গ্রে কালারের, আমরা এখানে মিডলে তিনটা রেক্টেঙ্গুলার বসায় দিচ্ছি। এটা হচ্ছে এই কালার, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এটা উপরে থাকবে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এখন আনগ্রুপ করে দিলে আমরা এটার সাথে এটার একটা অ্যালাইন করছি। তারপরে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। এটার সাথে একটা অ্যালাইন করলাম, আরেকটা অল্টার ধরে আমরা এভাবে কপি করে নিচ্ছি। এই তিনটা একসাথে ধরে আমরা একটু অ্যালাইন করছি। ওকে, আমাদের অ্যালাইনমেন্ট কমপ্লিট। এখন জাস্ট তাদের ডিটেলসটা এখানে বসাতে হবে। ফার্স্ট হচ্ছে আমি টেক্সটগুলো এখান থেকে নিয়ে আসছি। ওকে, আমি টেক্সটগুলো পেস্ট করে দিচ্ছি এখানে, যে জিনিসগুলো দরকার। অ্যানুয়াল সামিট 2020 বিজনেস কনফারেন্স, আমি এখান থেকে জাস্ট টেক্সটটাকে রাইট বাটন পেস্ট করে দিলাম। এখন শিফট ধরে এইটুকু নিলাম। এটা কি ফন্ট ইউজ করেছি এখানে, আমি রোবোটো ফন্ট, আমি রোবোটো ফন্টটা ইউজ করে সবগুলা অল ক্যাপস করে দিলাম। এখন বিজনেসটা একটু বোল্ড এবং একটু বিগ সাইজ হবে। এখান থেকে সাইজ বাড়িয়ে আমরা বোল্ড করে দিলাম, ব্ল্যাক। ওকে, এটার কালার হচ্ছে ব্লু, আর এটার কালার হচ্ছে মূলত এইটা, অথবা আমি কালারটা এখান থেকে নিতে পারি। এই সেম কালারটা আমরা এখান থেকে নিলাম। এখানে একটা রিবন রয়েছে অ্যানুয়াল সাবমিট, আমি অ্যানুয়াল সাবমিটটাকে কপি করলাম টেক্সটটাকে। এখন এই রিবনটা বানানোর জন্য রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর আমাদের এই মাথাটা এখানে বার করতে হবে। এখানে একটা, দুটা অ্যাঙ্কর পয়েন্ট, আরেকটা, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে মধ্যের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে জাস্ট এইভাবে টেনে দিলাম। এবং এটার ফিল কালার হবে হোয়াইট। তারপরে আমাদের টেক্সটটা এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যানুয়াল সাবমিট, আমরা এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এখন ডেটটা এখানে পেস্ট করতে হবে, কন্ট্রোল সি কপি। এখানে একটা পিছনে রেক্টেঙ্গুলার আছে, এটার কালার সেম, আমার কালার এখানে সিলেকশন থাকায় অটোমেটিকলি কালারটা এখানে পেস্ট হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল ভি দিলাম।
এইটার সাথে আমরা শেপটা জাস্ট অ্যালাইন করব আর এটার কালার চেঞ্জ টু হোয়াইট রেগুলার ওকে এখন এখানে আরেকটা শেপ আছে স্পিকারস আমি এই সেম জিনিসটা এখানে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম জাস্ট এভাবে একটু বড় লম্বা করে দিলাম এটাকে এটার স্ট্রোক হবে ব্লু কালার স্ট্রোক সাইজটা একটু বেশি ওকে স্পিকারস এই লাইনটা কপি করে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম এখানে এখন এটাকে শিফট ধরে ছোট করে আমি রিসাইজ করে দিলাম শিফট আর অল্টার ধরে স্পিকারস হচ্ছে বোল্ড অ্যান্ড ব্লো এখান থেকে রোবোটো ফন্ট ইউজ করছি তারপরে বোল্ড কালারটা দিয়ে দিলাম অ্যান্ড এটার যে এই মাথাটা একটু এদিকে থাকবে ওকে এখন আমাদের তাদের যে নাম এবং তাদের সম্পর্কে কিছু ডেসক্রিপশন এটা আমার পেস্ট করতে হবে অ্যালেক্স ব্রন সিনিয়র ডিজাইনার আমি এখান থেকে টাইপ টুলটা নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি এখান থেকে আমি টাইপোগ্রাফিটা সেট আপ করে আমি পেস্ট করতেছি অ্যালেক্স ব্রনটা হবে বোল্ড অ্যান্ড 14 আর ডিজাইনার 12 থেকে রেগুলার তারপরে তাদের সম্পর্কে 2 লাইন করে থাকবে ধরেন লরেম ইপসামের টেক্সট আমি এখানে পেস্ট করে দিচ্ছি সাইজ 10 দিলাম এই বক্সের ভিতরে তাদের সম্পর্কে অল ক্যাপস উঠে দিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে এই সেম জিনিসটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এখন এগুলা ধরে জাস্ট আমি অল্টার ধরে এখানে নিয়ে আসছি কপি করে অল্টার ধরে এখানে কপি করে দিলাম তারপরে এখানে জাস্ট নাম আর যে পদবি এই দুইটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি জন লেরি তারপরে এখানে ডেসিগনেশন ইউআই ইউএক্স এক্সপার্ট তারপরে এখান থেকে থমাস হুক ম্যানেজার ওকে এখন আমাদের যে কি ডিসকাশন অ্যান্ড ইনসাইট এই যে কনফারেন্সটা কোন টপিকসের উপর হবে সেই জিনিসটাই এখানে মূলত উল্লেখ করতে হবে তার আগে আমরা এই শেপটা ক্রিয়েট করে নিচ্ছি আমরা ফুটার এখান থেকে এইটুকু এটার কালার হচ্ছে এইটা আমি সেম জিনিসটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসলাম ওকে এখন এটা একটু ওইটা থেকে একটু ইয়ে হবে আমাদের এটার যে কর্নার এই কর্নারটা একটু বাঁকিয়ে দিলাম এখন আমাদের এই যে স্পেসটা এখানে একটু কম হয়েছে আমার এখান থেকে একটু স্পেস বার করতে হবে এজন্য আমরা যেটা করব উপরে আমরা একটু স্পেস নিব এইটুকু স্পেস নিচ্ছি কারণ উপরে এতটা দরকার নেই এটা এইটুকু আমি সবগুলা জিনিসকে একটু উপরে উঠায় দিচ্ছি আমরা কাজটা করতে পারি যে কোনো ভাবেই স্পিকারস আমি কন্ট্রোল টু লক করে সবগুলা জিনিসকে একসাথে ধরে একটু উপরে উঠায় দিচ্ছি একটু উপরে উঠায় দিলে আমি এখানে ভালো একটা স্পেস পেয়ে যাব এই যে আমরা এই পাশে মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে গেছি ওকে এখন আমরা যেটা করব
কি ডিসকাশন অ্যান্ড ইনসাইট, এই টেক্সটটা আমি এখান থেকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এটা যদি আমি এখানে ক্লিক করি, এটা সাইজ হচ্ছে মূলত 18। এখন এই কিটাকে আমি কালার চেঞ্জ করে ব্ল্যাক। তারপরে হচ্ছে টপিকসগুলো আমি এখানে পেস্ট করে দিব। তার আগে আমি এটার সাইজ কমিয়ে আমি 13তে নিয়ে আসলাম এবং অল ক্যাপস উঠিয়ে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এটা ডিসটেন্সটা কমাতে হবে। এটা একটু ব্ল্যাকটাকে একটু আমরা ডার্ক করে দিলাম, গ্রে করে দিলাম, সরি। এখন এইরকম একটা শেপ আমার এখানে লাগবে। এটা বোল্ড আছে, বোল্ড থেকে আমরা রেগুলার করে দিলাম। এই শেপগুলোকে মূলত বুলেট পয়েন্ট বলা হয়। আমরা এখানে একটা বুলেট পয়েন্ট এঁকে দিচ্ছি। এটার কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড হালকা একটা স্ট্রোক আছে, স্ট্রোকের কালারটা দিচ্ছি গ্রে। এবং এটাকে আমরা এই লাইনের সাথে অ্যালাইন করে দিলাম। অল্টার ধরে, শিফটার অল্টার ধরে আমরা এখানে এটাকে কপি করে দিলাম 4টা। আমরা স্ট্রোক সাইজটা একটু বাড়াতে পারি, 0.35 দিয়ে দিলাম। ওকে, একটু স্ট্রোকের সাইজটা বাড়ালাম। আমাদের এটা আরেকটু ডার্ক করতে হবে। ইটস এনাফ। ওকে, এখন ইউ আর ইনভাইটেড টু শেয়ার ইউর থট। এই লাইনটা এখানে লিখে আমি জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটার অ্যালাইনমেন্ট হবে রাইট পাশে। তারপরে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমরা ইউ আর ইনভাইটেডটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ফুল ব্ল্যাক। তারপরে টু শেয়ার ইউর থট, এটা হচ্ছে মূলত এই কালার, বোল্ড করে দিলাম। এটা এইটুকু। তারপরে এখানে লরেম ইপসামের কিছু টেক্সট আছে। আমি এই লরেম ইপসামের টেক্সটটা এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখানে যেহেতু ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে, সো আমি লরেম ইপসামের টেক্সট ইউজ করলাম। এখন এখানে নাম্বারটা থাকবে, ট্রান্সপারেন্সি থেকে আমরা নর্মাল, সবগুলা নর্মাল থাকবে এটা। এখন এই কল ফর রেজিস্ট্রেশন আমি এটাকে কপি করলাম। এখান থেকে আমাদের ফোন আইকনটা নিয়ে আসতে হবে। ফোন আইকনটা এখানে ধরে এখানে নিয়ে আসলাম, হোয়াইট করে দিলাম। টাইপ টুল থেকে আমরা আমাদের টাইপিংটা পেস্ট করে দিচ্ছি। কল ফর রেজিস্ট্রেশন, এটা অল ক্যাপস অ্যান্ড রেগুলার অল ক্যাপস, ফন্ট সাইজ ছোট, আর এটা একটু বড় হবে। আমরা এটাকে একটু এদিকে নিয়ে এসে ওকে। এখন অ্যাড্রেসটা আমরা এই শেপের মধ্যে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা কপি করে এনে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
কালার চেঞ্জ, ফার্স্টলি আমি সেটআপ, অ্যাড্রেস, ওকে, এটার সাইজটা আমি ছোট করে দিচ্ছি, আর এটা অল ক্যাপস হবে অ্যান্ড বোল্ড হবে। আমরা এখন এই জিনিসগুলোকে একটু অ্যালাইন করছি এটার সাথে, এটাকেও আমরা এটার সাথে অ্যালাইনমেন্ট করছি, অ্যান্ড আমরা এই শেপের সাথে অ্যালাইন করলাম এই প্যারাগ্রাফটা। তারপরে আমরা এই দুটাকে গ্রুপ করে আমরা এই শেপের মিডল বরাবর অ্যালাইন করলাম, ওকে। অ্যান্ড আমাদের এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। সো আমরা দেখতে পারতেছি আমাদের ডিজাইনটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এতক্ষণ একটা বিজনেস কনফারেন্সের জন্য একটা ফ্ল্যাট ডিজাইন করলাম, কিভাবে এই ডিজাইনটা হুবহু কপি করতে হয় সেই জিনিসটা আমরা শিখলাম। সো আমরা নেক্সট যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেই কোর্সগুলোতে, নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা আরও নতুন নতুন ডিজাইন শিখব, কিভাবে ডিজাইনগুলো কপি করে এই ডিজাইন থেকে আমরা আরেকটা ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে আবিষ্কার করতে পারি সেই জিনিসটা শিখব পরবর্তী লেসন থেকে আশা করছি। সো এতক্ষণ এই লেসনটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।